বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। নাটকের শুরুতে দেখতে পারবেন নতুন এক বিবাহিত দম্পতি, তাদের প্রথম বাসরাত। সেখানে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কিন্তু কথাবার্তা বলতে গিয়ে দেখা যায় যে নববধূ একটু ভুল কথা বলে বসে এবং সেটা শুনে নতুন বর খুব রেগে যায়। এখানে বরের ভূমিকায় আমরা মোশাররফ করিম ভাইকে এবং কনের ভূমিকায় তানিয়া বৃষ্টি আপাকে দেখতে পাচ্ছি। নাটকটি বন্ধুরা একটি মিডল ক্লাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আপনারা নাটকটি ধৈর্য সহকারে এক্সপ্লেন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মেইন নাটকটি বন্ধুরা অবশ্যই এর পাশাপাশি দেখে নেবেন। তা যাই হোক, আমরা এখন কাহিনীর মধ্যে চলে যাই। এখন বাসরাতেই আমাদের করিম ভাই বৃষ্টি আপাকে অনেক কিছু শর্ত দিচ্ছে, যে কখনো তুমি বলা যাবে না, সবসময় আপনি বলতে হবে। এই সিনে দেখতে পাচ্ছেন নতুন বউ বাড়িতে আসায়, মানে উনি নতুন বিয়ে করে নিয়ে আসায় বাড়ির যে আগের কাজের লোকগুলো ছিল সবগুলোকে তিনি বাসা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছেন। মানে তার আরও তো এখন কাজ এসব লোক করবে, আর সে যেহেতু নতুন বিয়ে করেছে সুতরাং এসব লোকের এখন দরকার নেই। তার বাড়ির যত সব কাজ তা এখন তার ঘরের বই করবে। এটা নিয়ে মোশাররফ ভাই তার মায়ের সাথে আলোচনা করলো, তার মাও এই বিষয়ে সম্মতি দেয়। এভাবে নাটকটির কাহিনী এগোতে থাকবে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় করিম ভাইয়ের এক প্রতিবেশী তার ওয়াইফ সম্পর্কে কথা বলায় করিম ভাই অবাক হয়ে যায় এবং এটা নিয়ে তিনি বাসায় এসে তুলকালাম কাণ্ড শুরু করে। আপনারা এই সিনে দেখতে পারবেন করিম ভাইয়ের স্ত্রী ধান শুকাচ্ছে, কিন্তু করিম ভাই কোনো কথা না বলে হুট করে তার ওয়াইফকে একটা চর মেরে বসে। সে তার ওয়াইফকে বলে, তুমি যে সুন্দর এ কথা মানুষ জানে কিভাবে? তুমি কি করছো যে মানুষ তোমাকে সুন্দরী বলতেছে? এবং এটা নিয়ে সে উল্টাপাল্টা অনেক কথাবার্তা তার ওয়াইফকে শোনাবে এবং তার ওয়াইফকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত মুছে ফেলতে বলবে। এতে তার ওয়াইফ কিছু বুঝতে না পেরে, সহজ সরল মেয়ে হয়, সে শুধু কাঁদতে থাকবে। বৃষ্টি আপা যে সময় কান্না করছিল সেই সময় তার শাশুড়িও সেখানে আসবে, কিন্তু তিনি আবার সান্ত্বনা দেওয়ার বদলে অনেক উল্টাপাল্টা কথাবার্তা শোনাবে। তার আমলে তিনি কি করেছেন, এসব কোনো ব্যাপার না, কান্নাকাটি করে লাভ নেই, দ্রুত কাজ করো, এরকম সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, যা শুনে বৃষ্টি আপা আরও অবাক হয়ে যাবেন। এই সিনে দেখতে পারবেন বৃষ্টি আপা একটা ওষুধের কথা বলবে, যে করিম ভাইয়ের মা অসুস্থ, তার জন্য ওষুধ আনার কথা। কিন্তু করিম ভাই আবার এই বিষয়টাকে একটু উল্টাভাবে নেবে। সে মনে করবে তার ওয়াইফ হয়তো তার মায়ের বিপক্ষে এখানে কথা লাগাতে এসেছে। এটা নিয়েও এখানে আবার একটা ভুল বুঝাবুঝি তৈরি হবে, যার নাটকটির অন্যদিকে মোড় নেওয়াবে। এবার দেখবেন নাটকটি আবার অন্যদিকে মোড় নেবে। করিম ভাইয়ের বোন, তার বোন জামাই সবাই এখানে আসবে। এখানেও কিন্তু বন্ধুরা আপনারা যদি মেইন নাটকটি দেখেন তাহলে কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন করিম ভাইয়ের বোন তার স্বামীকে কিভাবে কন্ট্রোল করতেছে, জাস্ট সবসময় তার উপর হুকুম দিচ্ছে, করতেছে। আবার ওদিকে দেখবেন করিম ভাই তার বোনের স্বামীকে বলবে কিভাবে বউয়ের যত্ন নিতে হয়, কিভাবে খেয়াল রাখতে হয়, মুখ দিতে হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা তাকে টিপস দিবে, তাকে শেখাবে। আসলে এই বিষয়টা আপনারা বন্ধুরা অবাক হয়ে যাবেন, এসব আসলে বাস্তব জীবনে হয়। সে অন্যকে বলতেছে তার বউয়ের যত্ন নিতে, সেবা করতে, অনেক কিছু করতে, কিন্তু করিম ভাই নিজের ওয়াইফেরই কিন্তু সেভাবে কিন্তু কোনো খেয়াল নেয় না। সেই জিনিসটা কিন্তু এই যে আপনারা দৃশ্যগুলো দেখবেন তাতে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। আসলে আমাদের বাস্তব জীবনে যে অনেক কিছুই ঘটনা ঘটে, সেগুলি পরিচালকরা কত সুন্দর করে যে নাটকের মাধ্যমে তুলে ধরে, সেই সিনটা কিন্তু এই সিচুয়েশনটার মধ্যে আপনারা দেখতে পারবেন। তিনি দেখতে পারবেন বন্ধুরা মোশাররফ ভাই বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে, কিন্তু তার শ্বশুর তাকে সারাদিনে কয়েকবার ফোন দেয়, কিন্তু তারপর সে ফোন রিসিভ করে না। এবং এটা নিয়ে বৃষ্টি আপা খুব মন খারাপ করে, কারণ সে বুঝতে পারে তার বাবাকে তার স্বামী ইগনোর করতেছে, মানে অসম্মান করতেছে। তারপরও তার কিছুক্ষণের মধ্যে তার বাবা তাকে ফোন দিবে এবং ফোন দিয়ে বলবে যে পরের দিন সে এখানে আসতেছে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। পরদিন যথারীতি বৃষ্টি আবার বাবা সেখানে চলে আসবে, ঘাড়ে কাঁঠাল এবং হাতে কদু নিয়ে। এটা বন্ধুরা আসলে একটা গ্রাম বাংলার অরিজিনাল সিন, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তবে এখানে একটা দুঃখের বিষয় হলো
করিম ভাই জিনিসটাকে ভালোভাবে নেবে না। তিনি কথায় কথায় তার শ্বশুরকে ইনসাল্ট করতে থাকবে। তিনি বলে যে এটা অনেক বড় বাড়ি, এখানে অনেক ধরনের কাজ থাকে, আপনার মেয়ে এখন যেতে পারবে না, আপনি এসেছেন খেয়ে দিয়ে এখান থেকে চলে যান। আর উনি যে সাথে যে কাঁঠাল এবং কদুগুলো এনেছে সেগুলো উনি গরুকে খাওয়াতে বলেন। এসব ব্যাপারে বৃষ্টি আবার বাবা খুব দুঃখ পায়। তারপর দেখতে পাবেন দুই বিআইনির মধ্যে এক কথার মারপ্যাচ খেলা। যদিও বৃষ্টি আপার বাবা অনেক সহজ সরল মানুষ হয়, সে করিম ভাইয়ের মায়ের সেই জটিল কথাবার্তাগুলো বুঝতে পারে না। তবে তিনি এতটুকু বুঝতে পারেন যে তার মেয়ে এখানে ভালো নেই, কারণ তিনি এত সুন্দর করে কথা বলার পরও করিম ভাইয়ের মা তাকে ইনডিরেক্টলি বিভিন্নভাবে ইনসাল্ট করতে থাকে। বন্ধুরা, নাটকটির মেইন সিন এখানে চলে আসবে। আপনারা অবশ্যই এই সিনটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই সিনটি আমাদের গ্রাম বাংলায় প্রায় হয়ে থাকে। সিনে দেখতে পাচ্ছেন বৃষ্টি আপা তার বাবাকে যত্ন সহকারে একটি আপ্যায়ন করতেছে। তার বাবা অবশ্য বলে যে তার শাশুড় এখন তার সাথে বসে খাবে কিনা। বৃষ্টি আপা তার শাশুড়কে বলেছিল খেতে, কিন্তু তিনি এখন খাবেন না বলেন, তাই তিনি খেতে বসেছেন। ঠিক সেই সময় এখানে করিম ভাই চলে আসে এবং আসার পর তিনি এমন একটা রিয়েক্ট করে যে তার শ্বশুরের খাওয়া এখানেই বন্ধ হয়ে যায়। সে বলে সে কেন এখানে খেতে বসেছে, তার মাকে কেন ডাকেনি। এসব কথাবার্তা বলার এক প্রেক্ষিতে করিম ভাই বৃষ্টি আপাকে একটা চর মেরে বসে। কিন্তু এই ব্যাপারটাতে বৃষ্টির আপার বাবা খুবই আপসেট হয়ে পড়ে। আসলে আপনারা বন্ধুরা সিনটি খেয়াল করে দেখবেন, আমাদের গ্রাম বাংলায় যাদের ঘরে আসলে মেয়ে আছে সেসব পিতারা কতটা অসহায়, এই সিনটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই নাটকটিতে এর সিনটা খুব সুন্দর করে পরিচালক ফুটিয়ে তুলেছেন। যাই হোক, এই ঘটনার পর তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। করিম ভাই তার ওয়াইফকে মারপিট করা শুরু করে। সেটা আবার সাইড থেকে আরেকজন মোবাইল দিয়ে ভিডিও করে নেয়। এই ভিডিওটি নিয়ে হয় বন্ধুরা আসল খেলা। এই ভিডিওটি পরে ভাইরাল হয়ে যায়, গ্রামগঞ্জ থেকে শুরু করে সবাই এই ভিডিওটি দেখতে শুরু করে এবং এই ভিডিওটি আস্তে আস্তে দেখতে দেখতে এমন পর্যায়ে হয়ে যায় যে এটা উপর লেভেল পর্যন্ত ভিডিওটি চলে যায়, ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি যখন ভাইরাল হয়ে যায় তখন এটা আবার প্রশাসন পুলিশের নজরেও এটা চলে আসে। তখন পুলিশ অটোমেটিক করিম ভাইকে ধরার জন্য তার বাসায় চলে আসে এবং তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে নেয়। ঠিক সেই সময় বৃষ্টি আপা এসে বলে যে তার স্বামীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, সে কোনো অভিযোগ করতেছে না। সুতরাং পুলিশ আর কোনো সোর্স না পেরে, যেহেতু কোনো অভিযোগ উনি করেনি, তাই করিম ভাইকে ছেড়ে দিয়ে যায়। এভাবে কিন্তু করিম ভাইয়ের মধ্যে তার বিবেকটা জাগ্রত হয়ে ওঠে, কারণ তার ওয়াইফ চাইলে তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে জেলের ভাত খাওয়াই নিতে পারত। যাই হোক, উনি সেটা করেন না। তারপর দেখতে পারবেন নাটকটা একদম শেষের দিকে চলে আসবে। দেখবেন আমাদের ভাইরাল ভাবি বৃষ্টি আপা করিম ভাই মাছ ধরতেছে সে ভিডিও করতেছে এবং সেই ভিডিওটি সবার সামনে প্রচার করে দিচ্ছে। আসলে এভাবেই নাটকটি শেষ হয়। আর ভিডিওটি যেহেতু ভাইরাল হয়েছিল তাই নাটকটির নাম হলো ভাইরাল বউ। তো বন্ধুরা, এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আর নাটকটি অবশ্যই, মূল নাটকটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকে এখানে ধন্যবাদ।